This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতের মধ্যেই লাহোরে পরপর বিস্ফোরণ, বড় খবর। অপারেশন সিঁদুরের প্রত্যাঘাতের মধ্যেই লাহোরে পরপর বিস্ফোরণ, লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে পরপর 3টি বিস্ফোরণ। কি ঘটেছে ডিটেইল নেব সায়ন্ত। একদমই যে বিস্ফোরণ ঘটনা ঘটেছে তাতে কোথাও মনে করা হচ্ছে যে পাকিস্তানের অভ্যন্তরীণ অবস্থা এখন রীতিমতো নড়বড়ে উঠছে। একের পর এক বিস্ফোরণ পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে যে তার ভারতের চক্রান্ত বা ভারতের তরফে যে মিসাইল ছোড়া হয়েছিল তাতেই এই বিস্ফোরণ হয়েছে, কিন্তু ভারতীয় সেনার তরফে বলা হচ্ছে তারা একদিনই মাত্র অর্থাৎ 6 তারিখ মধ্যরাতেই তারা এই যে অপারেশন সিন্দুর বা প্রত্যাঘাত চালিয়েছে। সিয়ালকোট বা লাহোরের যে পরপর বিস্ফোরণ তাতে কিন্তু বেশ কয়েকজন জখম হয়েছে এবং মৃত্যুর খবর পর্যন্ত এখনো পর্যন্ত পাকিস্তানের তরফে স্বীকার করা হয়নি, তবে বহু লোক জখম হয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ইতিমধ্যেই পাকিস্তান সেনার তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই রাতে দেখা যাচ্ছে গতকাল রাতেও তারা সাইরেন বাজিয়েছে, এয়ার সাইরেন বাজিয়ে কিন্তু মানুষকে অ্যালার্ট করেছে, আশপাশের এলাকা পুরো খালি করে দিয়েছে। তবে ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে পাকিস্তান যেভাবে উদ্গ্রীব এবং পাকিস্তান যেভাবে উন্মত্ত হয়ে উঠেছে তাতে কিন্তু পাকিস্তানের জন্য ভারতেরও সীমান্তবর্তী গ্রামগুলোকে খালি করার কাজ চলছে। যে কোনো সময় বড়সড় যুদ্ধ বা বড়সড় প্রত্যাঘাত হতে পারে বলে দুপক্ষই মনে করছে। নজর থাকবে সায়ন্ত। আমরা এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখছি। লাহোরে পরপর বিস্ফোরণ, লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে পরপর 3টি বিস্ফোরণ হয়। মিসাইল হামলা বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। বন্ধ করে দেওয়া হচ্ছে লাহোর বিমানবন্দর। এদিকে নিয়ন্ত্রণ রেখা উস্কানি পাকিস্তানের, ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক রেঞ্জার্সের। কুপওয়ারা, বারামুল্লা, উরি আকনুরে গুলি পাক সেনার। পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাক রেঞ্জার্সের। কুপওয়ারা, বারামুল্লা, উরি আকনুরে গুলি পাক সেনার। ওপার থেকে গুলি করছে পাক সেনা। পাকিস্তানকে মোক্ষম জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। ধারাবাহিকভাবে আমরা দেখছি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাক রেঞ্জার্সরা। পুলওয়ামা ঘটনার পর থেকেই যারা বিশেষজ্ঞ তারা বলছেন পাক রেঞ্জার্সরা এটা করে যাতে সেনার নজর সেদিকে ঘুরিয়ে রাখা যায় এবং সেই ফাঁকে এদেশের মাটিতে জঙ্গি প্রবেশ করানো যায়। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, গতকাল থেকে আমরা ধারাবাহিকভাবে ছবি দেখিয়ে আসছি, তুমি পৌঁছে গেছো আজকে সকালে ছবিটা। বিস্তৃত পুঞ্চ শহর এই মুহূর্তে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাক সেলিং এর কারণে এই পুঞ্চ শহরে। তার কারণ যে খবর আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছচ্ছে তা হচ্ছে গত কয়েক ঘন্টা আগে পর্যন্ত এই জায়গায় লাগাতার সেলিং হয়েছে এবং এই জায়গাতে 1971 সালের পরে এত সেলিং এর পরে প্রায় গত 5 দশকে আর দেখা যায়নি। অর্থাৎ 1971-এ যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই সময় যে পরিমাণ সেলিং হয়েছে তারপরে আবারও এই বিরাট পরিমাণ সেলিং দেখা গিয়েছে গতকাল রাতের আগে পর্যন্ত। যে খবর আমাদের কাছে আসছে মোট 12 জনের প্রাণ গিয়েছে এই জায়গাতে এবং ভারতীয় সেনা খুব ক্যাটেগরিক্যালি একটা কথা তারা বলছে যে ভারতীয় সেনার তরফে যখন প্রত্যাঘাত করা হয়েছে তখন একেবারে ক্লিনিক্যাল প্রিসিশন মেনে প্রত্যাঘাত করা হয়েছে। কোনো আর্মি ইনস্টলেশনে আঘাত করা হয়নি, কোথাও কোনো সাধারণ মানুষের ওপরে আঘাত করা হয়নি। যেগুলি সম্পূর্ণভাবে টেরোরিস্ট ঘাঁটি, সেই টেরোরিস্ট ঘাঁটিগুলোকে আক্রমণ করা হয়েছে। কিন্তু যে কাজ পাকিস্তান করেছে, এই যে বিরাট পুঞ্চ শহর, এই পুঞ্চ শহরের বিভিন্ন সরকারি বিল্ডিং, সাধারণ মানুষ, গরিব মানুষ, ইনোসেন্ট মানুষ, তাদের বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। 4 জন শিশুর মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে
বারবার ধরে ভারতের তরফ থেকে পাকিস্তানের এই অমানবিক দিক তুলে ধরা হচ্ছে। গতকাল আমরা বারবার ধরে সেই খবর চালিয়েছি, বারবার ধরে দেখিয়েছি যে বিদেশ মন্ত্রকের তরফ থেকে একাধিক রাষ্ট্রদূতকে ব্রিফ করা হয়েছে এবং তাদেরকে এই বিষয়টাই তুলে ধরা হয়েছে যে ভারত যেখানে কোনোভাবে এই যুদ্ধের এসকালেশনের পথে যাচ্ছে না, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু উস্কানিমূলক। বেশ নজর থাকবে জ্যোতির্ময়। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখছি। লাহোরে পরপর বিস্ফোরণ। লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে পরপর 3টি বিস্ফোরণ হয়, মিসাইল হামলা এমনটাই দাবি করছে প্রত্যক্ষদর্শীরা। বন্ধ করে দেওয়া হয়েছে লাহোর বিমানবন্দর। লাহোরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। লাহোরে পরপর বিস্ফোরণ। বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, আপনি বিষয়টা দেখছেন কিভাবে, কি মনে হয় আপনার? দেখুন পাকিস্তান হ্যাজ লস্ট देयर নার্ভস। পরিষ্কার কথা, আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বলুন। হ্যাঁ, পাকিস্তান হ্যাজ লস্ট देयर নার্ভস। আজকের ডেটে দাঁড়িয়ে পাকিস্তান যে কাজগুলো করছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানবাধিকার লঙ্ঘন। পাকিস্তান ইজ ট্রাইং টু হিট আওয়ার এয়ার বেসেস। পাকিস্তান আমাদের উপরে সামরিক আক্রমণ চালাবার চেষ্টা করছে। পাকিস্তান যে জিনিসগুলো করছে আমাদের সাধারণ নাগরিকদের উপরে আক্রমণ চালাবার চেষ্টা করছে। ভারত কালকে যে আক্রমণটা করেছে, ভারত তার প্রেস ব্রিফ থেকে শুরু করে তার ইন্টারন্যাশনাল ব্রিফিং এ ক্লিয়ারলি বলেছে আমাদের টার্গেট ছিল টেররিস্ট পয়েন্টার্স। সেখানে পাকিস্তান যে রিটালিয়েশনের নামে যেই নাটকটা ছড়াচ্ছে, সেই নাটকটা হচ্ছে পাকিস্তানের একমাত্র টার্গেট হচ্ছে ইন্ডিয়ান সিভিলিয়ানস। সামরিক বাহিনীকে পাকিস্তানের অ্যাটাক করার ক্ষমতা নেই। পাকিস্তান জানে ডাইরেক্টলি যদি ইন্ডিয়ার সাথে সামরিকভাবে তারা ইন্ডালজ হয়ে যায়, ইন্ডিয়া যে রিটালিয়েশনটা স্টার্ট করেছে সেই রিটালিয়েশনটা যদি আরো বড় পেস নেয়, আরো গিয়ার চেঞ্জ হয়, পাকিস্তানের সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা নেই। পাকিস্তান এয়ার বেস ইজ অ্যাট স্টেক অফ ইন্ডিয়াস মার্সি। সন্ত্রাসবাদকে তখনই মেটানো যাবে যখন তাদেরকে সমূলে উৎখাত করা যাবে এবং তাদেরকে যারা সাপোর্ট করে তাদেরকেও বেছে বেছে সমূলে উৎখাত করা যাবে। সরাসরি প্রশ্ন করছি, গতকালের ওই ছবি, জাতীয় পতাকা, পাকিস্তানের জাতীয় পতাকা মোড়া একটা জঙ্গির দেহ, সেখানে পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইছে, ওখানে আর্মি দাঁড়িয়ে আছে। সরাসরি প্রশ্ন, তাহলে কি কোথাও গিয়ে পাক আর্মিকে শিক্ষা দেওয়ার সময় এসেছে? অফকোর্স এসেছে, আজ নয় বহুদিন ধরে এসেছে। কিন্তু দেখো একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, সেটা হলো ভারতবর্ষের ইকোনমিক কন্ডিশন কি আমাদের ট্র্যাডিশনাল ওয়ারের জন্য আছে। আমরা এমন কি পজিশনে দাঁড়িয়ে আছি যে আমরা একটা কন্টিনিউয়াস ট্র্যাডিশনাল ওয়ার লড়তে পারি, এবং সেটা কি বুদ্ধির কাজ হবে? নো, দ্য ক্লিয়ার আনসার ইজ নো। আমরা ট্র্যাডিশনাল ওয়ারে নেই। আমরা ট্র্যাডিশনাল ওয়ার লড়ে বেশি দিন ধরে চালালে ভারতের ইকোনমিতে হিট হবে। আমাদের এটাকে ভীষণ স্ট্র্যাটেজিক্যালি, ভীষণ বুদ্ধি করে, ডিপ্লোম্যাটিক্যালি খেলে ওদের ক্ষয়ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত করতে হবে। তার জন্য ভারত ইজ অ্যাট এ ভেরি 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 গুড স্টেজ। ভারত আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ভারত জানে কোথায় কোথায় কি কি হিট করার দরকার। দেখো পাকিস্তান হ্যাজ অলরেডি মেড দেয়ার স্ট্যান্ড ক্লিয়ার। কালকে যখন ওই কফিনগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, তাতে পাকিস্তান জাতীয় পতাকা শুধু মরা ছিল না, পাকিস্তানের আর্মির অফিসাররা সেই কফিনগুলো নিয়ে গেছে। সেটা প্রমাণ করছে যে টেরার বেসে হিট করে যারা মারা যাচ্ছে, সেই টেরারিস্টদের বডি পাকিস্তান আর্মি যখন এন্ডোর্স করছে, তার মানে পাকিস্তানের স্ট্যান্ড কি এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আসিম মুনির এখন যিনি পাকিস্তানের সেনাপ্রধান, একটা সময় ইনি তো আইএসআই চিফ ছিলেন এবং তার আমলেই তো হয়েছিল পুলওয়ামা ঘটনা। আসবো, তবে এই মুহূর্তে ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। লাহোরের ছবি, পরপর বিস্ফোরণ। লাহোর ওল্ড এয়ারপোর্টের কাছে 3টি বিস্ফোরণ ছবি দেখছি। শান্ত, একদমই দেখো শুভজিৎ, যে ছবি দেখা যাচ্ছে লাহোরের বিভিন্ন এলাকায় যে 3টে বিস্ফোরণ হয়েছে, তাতে কিন্তু পাকিস্তানের রীতিমতো সামরিক বাহিনীর কোমর ভেঙে গিয়েছিল অপারেশন সিঁদুরেই। আর লাহোরে যখন বিস্ফোরণ হয়েছে, পাকিস্তান সেনা বুঝে উঠতে পারছে না, বা পাকিস্তান প্রশাসনের কর্তারা বুঝে উঠতে পারছে না যে কোথা থেকে বিস্ফোরণটা হচ্ছে। তাহলে কি পাকিস্তানের ভেতরে ঢুকে গিয়েছে ভারতীয় সেনার গোয়েন্দারা, বা ভারতীয় গোয়েন্দার যে গোয়েন্দা সংস্থা র এই ঘটনা ঘটাচ্ছে? কোথায় কিভাবে হচ্ছে এখন মধ্যে পাক প্রশাসনের আধিকারিকরা কিন্তু বুঝে উঠতে পারছে না। কিন্তু যদিও ইতিমধ্যে পাক প্রশাসনের তরফে দাবি করা হয়েছে যে হামলার ধরনটা কি দিয়ে হামলা করা হয়েছে, কি জানা যাচ্ছে?
দেখো, প্রাক প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে যে এটা আইডি ব্লাস্ট হয়েছে এবং আইডি ব্লাস্টেই মূলত পাকিস্তান লাহোরটাকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া, লাহোরের পুরো যে সাধারণ মানুষের জীবনযাপনকে নষ্ট করার জন্যই মূলত এই বিস্ফোরণ করা হয়েছে বলে প্রাক প্রশাসনের তরফে ইতিমধ্যে দাবি করা হয়েছে। যদিও কোনো আইডি, কোনো যন্ত্র বা কোনো রকম কিছুই পায়নি বলেই পাক গোয়েন্দা সূত্রে খবর। ইতিমধ্যে তারা দাবি করছে যে ভারতের তরফে মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু মিসাইল ছোড়া হলে তার তো কোনো ছবি, তার কোনো ভিজুয়াল থাকবে সেটাও দেখাতে পারছে না। লাহোরকে মূলত লাহোরের যে ঘটনা ঘটেছে তাতে নিজেদেরই হাত রয়েছে বলে ভারতের তরফে দাবি করা হয়েছে। দুদিন আগে একটি চিঠি সামনে এসেছিল, তাতে বলা হয়েছিল যে পাকিস্তান এবার নিজেদের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটিয়ে ভারতের নাম নেবে, যাতে ভারতকে বিশ্ব মঞ্চে নিচু করা যায়, নিচু করে দেখানো যায়। সেটাই কি করা হচ্ছে, এটাই কিন্তু প্রশ্ন উঠছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যেও। স্বাভাবিকভাবেই এখন লাহোরের যে পরিস্থিতি তৈরি হয়েছে, পরপর 3টে বিস্ফোরণ, এবং তাতে কিন্তু এলাকার বাসিন্দারা যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা এলাকা ছেড়ে অন্যত্র যাচ্ছে। পাক প্রশাসনের যে পাক বাহিনী এবং পাক বাহিনী ও পাক গোয়েন্দা সংস্থা তারা ঘটনাস্থলে পৌঁছেছে, তারা এলাকা পুরো ঘিরে নিয়েছে। এই ঘটনার পেছনে ভারতেরই হাত রয়েছে বলে ইতিমধ্যে পাক প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, গতকাল আসিফ মুনির, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি কিন্তু দাবি করেছিলেন যে এই যে ঘটনা ঘটেছে তাকে ভারতকে মূল্য চোকাতে হবে। সমর বিশেষজ্ঞ মনে করছে যে এভাবে নিজেদের এলাকায় বিস্ফোরণ ঘটিয়ে তারা ভারতকে পেটে ফেলার চেষ্টা করছে, কিন্তু ভারত সেই জায়গায় নেই। ভারত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে বিবৃতি জারি করে যে লাহোরের বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত তাদের কোনো হাত নেই। তাহলে এই ঘটনার পেছনে কে, নিজেরাই করছে নাকি পিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি এই ঘটনার পিছনে রয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। একদম এখান থেকে প্রশ্ন। সায়ন্ত সঙ্গে থাকো। শুভাশিস বাবু, আপনি শুনলেন সায়ন্ত লাইভ রিপোর্টিং। দেখুন, বালুচ লিবারেশন আর্মি ইতিমধ্যেই পাকিস্তান আর্মির কালঘাম ছুটিয়ে দিয়েছে, 2টো শহর দখল করে ফেলেছে। তার মধ্যেই দেখা গেল লাহোর ওল্ড এয়ারপোর্টে পরপর 3টে বিস্ফোরণ। কি মনে হয় আপনার, এটা কি পাকিস্তানের গৃহযুদ্ধ? বালুচ কি এবার আরো অনেকটা জায়গা দখল করতে চাইছে বালুচ আর্মি? দেখুন, পাকিস্তানের গৃহযুদ্ধের অ্যাসপেক্টে আমি পরে আসছি। আমার প্রথম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু ইন্ডিয়া কোনো রকম ভাবে কোনো সামরিক বেসে বা কোনো রকম সিভিল বেসে এখন অব্দি কোনো অফিসিয়াল আক্রমণ করেননি বা সেই এগেনস্টে কোনো স্টেটমেন্ট দেয়নি, আইএসআই এর নোংরামের ইতিহাস আজকের নয়, বহুদিন ধরেই চলে। আইএসআই এর আগেও নিজেদের স্কুলে বিস্ফোরণ করিয়েছে, নিজেদের মসজিদে বিস্ফোরণ করিয়েছে, নিজেদের বিভিন্ন অফিসিয়াল গভর্নমেন্ট স্পেসে বিস্ফোরণ ঘটিয়ে সেটা ইন্ডিয়ার আরএনএডব্লিউর উপরে দেওয়ার চেষ্টা করেছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট উপরে দেওয়ার চেষ্টা করেছে। সুতরাং আজকে যদি এই বিস্ফোরণগুলোর পিছনে আইএসআই এর নিজের হাত থাকে, সেটা অবাক হবার কিচ্ছু নেই। কারণ এটার থেকে ওয়ার্ল্ড অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করার চেষ্টা করবে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি একরকম ওয়ার লজিক দেখাচ্ছে, অন্যরকম ওয়ার করছে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যে পাকিস্তান ইজ ইন এ স্টেট অফ ওয়ার ইন্টারনালি অলরেডি। এবার বালুচিস্তান যেটা চাইবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইন্টারভেনশন। কারণ পাকিস্তান আর্মি, আমরা সবাই জানতে পারছি, যেটা পাকিস্তান গোটা সামরিক বাহিনী আস্তে আস্তে স্কুইজ ডাউন করছে টুয়ার্ডস দ্য পাঞ্জাব প্রভিন্স। যখন পাঞ্জাব প্রভিন্সের দিকে তারা স্কুইজ ডাউন করছে, তখন অবভিয়াসলি বালুচিস্তান আরো অ্যাগ্রেশন দেখাবে, এবং এই অ্যাগ্রেশন দেখানোর পথে বালুচিস্তান এই ধরনের যদি ঘটনা ঘটায় তাতেও অবাক হওয়ার কিছু নেই, বিকজ দে আর ইন এ ডেসপারেট ফাইট ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স এন্ড উই রেসপেক্ট দ্যাট। অসংখ্য ধন্যবাদ।